কেন্দ্রীয় মন্ত্রী এলেন, এসে তিনি এখানে ক্যাবিনেট তৈরি হয়, তখনই বলে দিলেন স্মার্ট মিটার লাগাবো। এবারে আমাদের এখানে রাজ্য সরকার হতে না হতে তারা বললেন যে এদের স্মার্ট মিটার লাগাতে হবে। ফলে এটা কখনোই বাধ্যতামূলক বা যিনি কনজিউমার তার কনসেন্ট ছাড়া করা যায় না, এটাই সিস্টেম। প্রিপেড স্মার্ট মিটার লাগালেই কি বিদ্যুৎ সংক্রান্ত সব সমস্যার সমাধান? সরকার বলছে তাই, জনগণ বলছে বিপরীত কথা। প্রিপেড স্মার্ট মিটারে বাড়ছে বিদ্যুতের বিল। কিভাবে এত বিল আসছে তা বুঝতেও হিমশিম খেতে হচ্ছে। এই প্রিপেড স্মার্ট মিটার যেহেতু নিয়ন্ত্রণ করা যায় মোবাইল ফোনের মাধ্যমে, গ্রামের অনেক মানুষ যারা মোবাইল ফোন ব্যবহারে নিতান্তই কাঁচা, তাদের পড়তে হচ্ছে সমস্যায়। এর কি কোনো বিকল্প পথ আছে? এই নিয়ে কথা বললেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ওয়ার্কম্যানস ইউনিয়নের সভাপতি সোমনাথ ভট্টাচার্য। জনতার ব্যবহারের ক্ষেত্রে দেখতে গেলে আরো একটা প্রশ্ন আসে, এতদিন ধরে কোনো সমস্যা হলে মিটারেতে আমরা সিএসসি কে ধরতে পারতাম, এইখানে কাকে ধরা হবে? এটা তো প্রিপেড স্মার্ট মিটার। এইখানে একটা প্রতিষ্ঠান করার কথা বলছেন, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। অনেক নাম টাম সুন্দর সুন্দর এসছে, বুঝলেন, কিন্তু তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা নেই। মানে আমাদের যে এই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আপনার ইলেকট্রিসিটি পাওয়ার হয়ে গেলে তাকে আপনি জানাতে পারেন, কিন্তু সে কতক্ষণের মধ্যে করবে তার যে সিএসসি বা এসিবির ক্ষেত্রে, এসিবি মানে আর্থওয়াইল এসিবি, পরে সেটা এই ডিসিএল এসব হয়েছে, সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দায়বদ্ধতার জায়গা নেই যে তারা সেই জিনিসগুলোকে করবেন। তারা তাদের সুযোগ সুবিধা মতো করবেন। হয়তো দেখা গেল যে আপনার বাড়িতে কিছুদিন অন্ধকার থেকে গেল, সেই রকম থাকারও যথেষ্ট সম্ভাবনা আছে। উড়িষ্যায় এই কিছুদিন আগে ঝড়ে এরকম কানেকশন কেটে গেছিল, এবং কেটে যাওয়ার পরে মানে প্রায় 300টা গ্রাম এফেক্টেড হয়ে গেছিল। উড়িষ্যায় তো ঝড়ঝাপটা প্রচুর হয় আমরা জানি, এবং সেখানে যে কোম্পানি, বেসরকারি কোম্পানি দায়িত্বে ছিল, সেই বেসরকারি কোম্পানি বহুদিন ধরে সেইখানে যেহেতু প্রচুর টাকা খরচ করে সেটাকে রিপেয়ার করতে হবে, ফলে সেইটা তারা করেনি। এবং করেনি শুধু নয়, তারা দায়িত্ব পালন না করে সেখান থেকে কুইট করে, পালিয়ে যায়। ফলে দায়িত্ব তারা গ্রহণ করেনি, মানুষকে অন্ধকারে থাকতে হয়েছে। ওয়ারাজ আমফানের সময় ঝড়ে যখন একের পর এক জায়গায় পড়ে যাচ্ছে, তখন আমি একটু আগে আপনাদের বলছিলাম যে যারা কন্ট্রাক্টরের অধীনে কাজ করে, হাজার হাজার ছেলে মেয়ে, তাদের সবচেয়ে বেশি কাজ চলে যাবে। এরা নিজেদের জীবন বাজি রেখে সেই সময় 24 ঘন্টা কাজ করে হলেও, কারণ সেখানে একটা ডিসকম আছে, ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, তার মনিটরিং আছে, তার আনসারেবিলিটি টু দ্য পিপল সেটা আছে, জনগণের কাছে যে দায়বদ্ধতা আছে, সেইটা দেখে তারা বিদ্যুৎ ব্যবস্থাটাকে দ্রুততম প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটাকে সচল করে রেখেছিল। নিশ্চয়ই আমফানের পরে অনেক দিন ধরে অন্ধকারে ছিলাম, এরকম কোনো সাংবাদিক হিসেবে আপনার কাছে খবর নেই। 10 ঘন্টা 12 ঘন্টা ম্যাক্সিমাম 24 ঘন্টা, তার মধ্যে এটা করার ক্ষেত্রে যেমন ইঞ্জিনিয়াররা এরা তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু সেটাকে গায়েগত রেখে গাছ পড়েছে সেটাকে সরানো থেকে শুরু করে বলে উঠে তার লাগানো সমস্তটা এরা করেছে, কারণ সেখানে একটা বাড়তি দায়বদ্ধতার ব্যাপার আছে। পশ্চিমবাংলায় আমফানে এই দায়িত্ব পালন করেছে শ্রমিকরা, বিদ্যুৎ শ্রমিকরা, বিদ্যুৎ কর্মীরা, আর উড়িষ্যাতে গ্রামকে 300টা গ্রামকে পুরো অন্ধকারে রেখে তারা পালিয়ে চলে গেছে বেসরকারি কোম্পানি। ফলে এইটা একটা বিরাট বড় সংকটের দিকে দেশ পড়বে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে সেইটা আমাদের বিবেচনায় রাখতে হবে। সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেটা প্রধান কনসার্ন। তার সঙ্গে সঙ্গে বহু শ্রমজীবী মানুষ কাজ হারাবেন, আর মানুষের ক্ষতি হওয়ার এইগুলো হচ্ছে একটা প্যারামিটার, যা আমরা এখনই বুঝতে পারছি। আরো ভয়ঙ্কর কিছু হতে পারে, সেটা আজকেই সব কথা হয়তো বলা যাবে না, বা একটা আলোচনাতে সব কথা বলা যায় না। অনেক টিপ বিটস, আইন, তার এই ধারা ওই ধারা,
এগুলো আছে, সেটা কোনো কথোপকথনের মধ্যে দিয়ে বা আপনারা যদি আরো আলোচনা করেন, আরো অনেক বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গেও যদি কথা বলেন, তাহলে জিনিসটা বেরিয়ে আসবে। এরকম দেখা গেছে যে প্রিপেড মিটার ব্যবহার করার ফলে ভুতুড়ে বিল আসে, মানে এই মানে কোনো মানুষ হয়তো তার বাড়িতে সেরকম ভাবে হয়তো কোনো ইলেকট্রিসিটি চলেই না, হয়তো একটা ফ্যান লাইট এরকম, কিন্তু তার বাড়িতে আসছে হাজার হাজার টাকার বিল। এমনকি পাশের বাড়ির ইলেকট্রিসিটি কনজিউম করছে এই বাড়ি, তো বিল বেড়ে যাচ্ছে। এই যে ভুতুড়ে বিল আসছে, এরকম ঘটনা তো অনেক জায়গায় ঘটেছে। হ্যাঁ, তাহলে তার সুরাহা কি, কোথায় কোথায় ঘটেছে এবং তার সুরাহা কি হয়েছে? বারাসাতের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে হয়েছে, বারাসাত এবং মধ্যমগ্রামের ক্ষেত্রে। এক্ষুনি আমার জানা জায়গাগুলোর মধ্যে আমি বারাসাত এবং মধ্যমগ্রামের নাম বললাম। নিউ টাউন, সল্ট লেক এবং রাজারহাট গ্রেটার, যেটা বলে জ্যোতি বসু নগর, মানে রাজারহাট নিউ টাউন আধুনিক শহর, সেইখানে খুব একটা বিরোধিতা হয়নি, কিন্তু অনেক বেশি বিল আসছে, সেই ধরনের ঘটনা ঘটেছে। সুরাহা মানে হচ্ছে এখানে দেখুন, স্মার্ট মিটারে যে স্মার্ট কথাটায় কতগুলো নির্দিষ্ট মানে আছে। এস ফর স্মল, এম ফর মোরাল, এ ফর অ্যাডিকুয়েট, আর ফর রেসপন্সিভ, টি ফর ট্রান্সপারেন্ট। তো এখানে মোরালিটিও থাকছে না, যেভাবে টাকা অতিরিক্ত পয়সা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, ট্রান্সপারেন্সিও নেই। ফলে একেবারেই মুনাফা এবং সরকার হাত গুটিয়ে নিতে চান, কর্পোরেটদের উপরে গোটাটা ছেড়ে দিতে চান। সুতরাং এটা কর্পোরেট তোষণ যে নীতি সরকারের, গোটা দেশের সরকারের, সেই নীতিরই রিফ্লেকশন হচ্ছে স্মার্ট মিটার, যা জনগণের উপর বিরাট বোঝা নামিয়ে আনবে এবং বহু মানুষের কাজ কেড়ে নেবে। এটাই একটা সিরিয়াস পয়েন্ট অফ কনসার্ন। এই যে প্রিপেড স্মার্ট মিটার, যেটা এটার কি রেট ফিক্স থাকে? যেহেতু প্রিপেড, রেট কি ফিক্স থাকে নাকি যেমন আমরা মিটার ব্যবহার করি, যেটা গরমকালেতে আমরা বেশি বিল পাই যেহেতু অনেক কিছু চলে, এসি থেকে শুরু করে ফ্রিজ হ্যান ত্যান, শীতকালে সেটা অনেকটা কমে যায়। প্রিপেড স্মার্ট মিটারের ক্ষেত্রেও কি একই হবে নাকি কোনো ভিন্ন রকম ব্যবস্থা আমরা দেখতে পাবো? না, আপনি ধরুন একটা 1000 টাকার আগে ভরে দিলেন, এবারে 1000 টাকায় যে ডাইনামিক সিস্টেমে যখন মিটার উঠছে, ওই যে বললাম শুধু আলু পাখা জ্বললে একরকম, আলু পাখার সঙ্গে এসি জ্বালালে তখন মিটারের রেটটা বেড়ে যাবে, এই দিকেই ওরা যেতে চাইছে। স্মার্ট ওয়াচ যেমন আপনি হাঁটার আগে আপনার পালস রেট কি ছিল, আপনার বুকের ধুকপুকানি কতটা ছিল, আপনি 100 পা জোরে হাঁটলেন, তারপরে কি হলো, যেভাবে আপনাকে মনিটর করে, তেমনি ভাবে আপনার বাড়ি বা আপনার নির্দিষ্ট মিটারটাকে এটা মনিটর করবে। এবারে সেই অনুযায়ী বিল উঠবে। এটা নিশ্চয়ই যে আপনি শীতকালে যদি আপনি না চালান, এসি না চালান, তাহলে সেই বিল কম আসবে, ওটা ইম্পর্টেন্ট না। সাধারণভাবে আপনার যে বিলটা আসে, সেই বিলটা বহুগুণ বেড়ে যাবে, এবং সেই বেড়ে যাওয়ার মেকানিজমকে সামনে রেখেই এই গোটা প্রজেক্টটা করা হচ্ছে, এবং এতে কর্পোরেটদের মুনাফাটা নিশ্চিত হবে। ফলে সেটাকেই টার্গেট রাখা হয়েছে। আমরা কি কোনোভাবে জানতে পারবো যে আমরা কতটা ইলেকট্রিসিটি কনজিউম করছি, কত টাকার ইলেকট্রিসিটি আমাদের যাচ্ছে প্রতি মাসে? এরা যে জিনিসটা বলছে, যে মিটারটাকে এরা তৈরি করতে করে দিচ্ছে, তাতে বলছে যে আপনি বিদ্যুৎ খরচ, ব্যালেন্স, এই সমস্ত কিছু আপনি আপনার ইচ্ছা মতো জানতে পারবেন। কিন্তু এর যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে কিন্তু এর রেট অফ সাকসেস খুব ভালো নয়। তার একটা কারণ হচ্ছে, দেখুন, গ্রামগঞ্জ এরম জায়গায় লাগলে প্রথমত সবার ওই অ্যান্ড্রয়েড ফোন নেই, বহু মানুষেরই অ্যান্ড্রয়েড ফোন নেই, ফলে সেটা একটা প্রবলেম আছে। নেট ব্যবস্থা সব জায়গায় উন্নত না। আপনি এখান থেকে যদি কৃষ্ণনগর ট্রেনে করে যান, বেশ কিছু জায়গায় দেখবেন আপনি মোবাইলেরই টাওয়ার পাচ্ছেন না। এরকম আপনি যদি ক্যানিং এর দিকে, লক্ষ্মীকান্তপুরের দিকে যান, আপনি তাহলে সেটা দেখতে পাবেন, সেটা দেখা যাচ্ছে না। স্মার্টফোন সবাই ব্যবহার করে না, ফলে সেরকম একটা অংশ তো আছেই। আসলে একটা আপার মিডল ক্লাসকে সামনে রেখে কর্পোরেটাইজেশনের যে প্রজেক্ট, সেটা করা হচ্ছে, যেখানে একটা লার্জার সেকশন অফ সিটিজেন তারা এর বাইরে থেকে যাবে বা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সেটাই একটা কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যাওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু দেখা গেলেই আপনার যে রেটটা কত করে 12 টাকার জায়গায় 20 টাকা কাটছে, ওটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি দেখতে পাবেন, আপনার এত
4 দিনে 400 টাকা উঠেছে, সেটা আপনি দেখলেন। 6 দিন বাদে আপনি দেখতে পেলেন যে আপনার হয়তো 650 টাকা উঠেছে। আপনি ভাবতে পারেন আগে কেন 100 টাকা গড়ে উঠলো, এখন কেন 125 টাকা গড়ে উঠলো, সেটা ভাবতে পারেন। সেটা দেখলেও ওটাকে নিয়ন্ত্রণ করার আপনার কাছে কিন্তু কোনো অস্ত্র নেই। এটা ওরা যেভাবে প্রজেক্ট প্রোগ্রাম করে দেবে সেভাবেই সেটা নিয়ন্ত্রিত হবে। আর এর মধ্যে দিয়ে আপনার বহু ডেটা, সেটা সরকার মানে এই প্রাইভেট কোম্পানিগুলো তারা সংগ্রহ করে নেবে, কারণ এই সমস্ত ক্ষেত্রে ডেটা সংগ্রহ করে নেওয়া যায় আর এই ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে, এবং সেই ডেটা তারা অন্য জায়গায় ব্যবহার করতে পারে। ফলে আপনার সিকিউরিটির ক্ষেত্রেও একটা বড় সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। সাধারণ মানুষের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ আছে। আপনি 2003-এর বিদ্যুৎ বিলের কথা বললেন, যেখানে স্মার্ট মিটারের এরকম কোনো কথা বলাই হয়নি। সেরকম কিন্তু 2022-এর বিদ্যুৎ বিল যেটা পাস হয়নি, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে স্মার্ট প্রিপেড মিটার আনা হচ্ছে। এটা কেন? 22-এও যখন জিনিসটা করা গেল না, 2003-এ, এবং দেখবেন যখনই দেশে বিজেপির সরকার এসছে তখনই তাদের এই কর্পোরেটাইজেশন বা বেসরকারি হাতে বিদ্যুৎ তুলে দেওয়ার প্রবণতাটা বেড়েছে। 2003 সালেও দেশে বিজেপির সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী তার প্রধানমন্ত্রী ছিলেন, আর পরবর্তী ক্ষেত্রে 2014-র পরে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেখানেও বিজেপির সরকার। 2022-এ যখন এটাকে বাস্তবায়িত করা গেল না, তখন ঘুরপথে বেসরকারি হাতে গোটা সিস্টেমটাকে তুলে দেওয়ার জন্য স্মার্ট মিটারটা আর ডিএসএস স্কিমে টোটেক্স মডেলের স্মার্ট প্রিপেড স্মার্ট মিটার, সেটা একটা হাতিয়ার হিসেবে এলো। এমন একটা মেকানিজম, এমন একটা মিটার তোমাকে দিতে চাইছি, এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাইছি যেটার গভর্নমেন্টের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। সেটাকে করতে গেলে গোটাটাকে প্রাইভেটের সাহায্যেই করতে হবে। গভর্নমেন্ট সহযোগিতা করবে, প্রাইভেটে জিনিসটা করবে, এবং করতে করতে এটা আলটিমেটলি কর্পোরেটদের হাতে চলে যাবে। এটাই হচ্ছে মেকানিজম। যেহেতু 2003-এ এই প্রভিশন ছিল না, 2022-এও ভাবা হয়নি, ভাবতে পারা গেল না বলে সেটাকে কিভাবে করা যাবে, কি করে বেসরকারি কোম্পানিগুলোকে আমরা প্যাট্রোনাইজ করতে পারি, গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করতে পারে, তাদের হাতে বিদ্যুৎ ব্যবস্থাটা তুলে দিতে পারে, তার জন্যই এটা ঘুরপথে এই মেকানিজমটাকে অ্যাডপ্ট করা হয়েছে। আমরা 2025-এর যে অ্যামেন্ডমেন্ট বিল সেটারও বিরোধিতা করছি, আর স্মার্ট মিটারেরও বিরোধিতা করছি, কারণ এটা জনবিরোধী, কারণ এটা বহু মানুষের কাজ খেয়ে নেবে, এবং এটা কর্পোরেটদের কেবল পেট ভরাবে, আমজনতার একটা বড় অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এটাই আমাদের পয়েন্ট অফ কনসার্ন। স্মার্ট মিটারের ক্ষেত্রে আরেকটা আশঙ্কা করা হচ্ছে যে মানে যেহেতু এটা মোবাইল দিয়ে আমরা রেগুলেট করতে পারি, আমরা দেখতে পারি, সেখানে প্রাইভেট ডেটা কোনো বেসরকারি সংস্থার হাতে চলে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। এটা কি সত্যি? বললাম, এটা কি হতে পারে? হতে পারে, তো অবশ্যই হতে পারে। নতুন বাড়ি যেগুলো বানানো হচ্ছে এখন, সেগুলো কি বাধ্যতামূলক প্রিপেড স্মার্ট মিটার লাগানো? আপনাকে তো আমি আইনটা বললাম যে ওই 2003-এর যেটা 45 কত যেন বললাম, 47/5 যেটা, সেখানেও বলা হয়েছে 2026 সালেও যখন পার্লামেন্টে ডিবেট হয়েছে তখন বারংবার বলা হয়েছে যে গ্রাহকের সম্মতি ছাড়া স্মার্ট মিটার লাগানো যাবে না, এটাই নিয়ম। এবারে গায়ের জোরে যদি আমি একটা কাজ করি, এখানে কেন্দ্রীয় মন্ত্রী এলেন, এসে তিনি এখানে ক্যাবিনেট তৈরি হয়নি, তখন বলে দিলেন স্মার্ট মিটার লাগাবো। এবারে আমাদের এখানে রাজ্য সরকার হতে না হতে তারা বললেন যে এদের স্মার্ট মিটার লাগাতে হবে। ফলে এটা কখনোই বাধ্যতামূলক বা যিনি কনজিউমার তার কনসেন্ট ছাড়া করা যায় না, এটাই সিস্টেম। এখন যেটা করা যায় না সেটা যদি সরকার গায়ের জোরে করতে চায়, সেটা চূড়ান্ত অনৈতিক কাজ। এবং সেক্ষেত্রে তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে তিনি কয়েক বছর আগে কেন স্মার্ট মিটারের বিরোধিতা করেছিলেন, কি জেনে করেছিলেন, আর আজকে স্মার্ট মিটারের মধ্যে আপনি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখতে পেলেন যে কারণে স্মার্ট মিটার লাগানোর জন্য আপনি পার্সু করছেন, আপনি ফোর্স করছেন, আপনি গভর্নমেন্টের তরফ থেকে সার্কুলার বার করছেন। সেটা তো তাকেই বলতে হবে যে কি এমন ঘটনা ঘটলো যে কারণে সেদিন স্মার্ট মিটার লাগাতে এলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার কথা বললেন, আর আজকে স্মার্ট মিটার বাধ্যতামূলক ভাবে লাগাতে বলছেন।
কিন্তু সরকার বলছে যে এই স্মার্ট মিটার এলে বিদ্যুৎ চুরি বন্ধ হবে। বিদ্যুৎ চুরি বন্ধ না, স্মার্ট মিটারের অ্যাকিউরেসির জন্য কিছু কিছু বিদ্যুৎ কাউন্টিং হবে। চুরির কথাটা আমি বলছি না। ধরুন আমরা বাড়িতে যখন টেলিভিশনটা বন্ধ করেছি কিন্তু মেন সুইচটা বন্ধ করিনি, তখন টিভিতে একটা ছোট্ট লাল আলো জ্বলতে থাকে, আপনি আবার রিমোট অন করলেই, এটা এসির ক্ষেত্রেও হয়। ওই যে ছোট্ট আলোটা জ্বলে, সেই আলোটা জ্বলার জন্য এত কম বিদ্যুৎ কনজাম্পশন হয়, যেটা হয়তো অন্য মিটারে সবসময় ধরা পড়ে না। স্মার্ট মিটারে সেটা ধরা পড়বে, কিন্তু সেটা এতটাই মাইক্রোস্কোপিক, সেটা একটা বড় চুরি ধরে ফেলছি সেটা না। চুরি কোথায়? তো জনগণের পকেট কাটার ডাকাতির ব্যবস্থা করা হচ্ছে। চুরি তো লুকিয়ে লুকিয়ে হয়। আর এটা তো তোমাকে আমি বলছি যে তুমি এই দামে বিদ্যুৎ কিনতে, এই দামে তোমায় কিনতে হবে, এটা তোমাকে স্মার্ট মিটার নিতে হবে। প্রোটেক্স মডেলের স্মার্ট মিটার মানে তার সমস্ত দায়ভার তোমাকে বহন করতে হবে। তুমি যেখানে 10 টাকা রেন্ট দিতে, সেখানে তোমায় 100 টাকা করে দিতে হবে। এটা তো জুলুমবাজি হচ্ছে, চুরির কোনো ব্যাপার না। নিশ্চয়ই কেউ চুরি করলে চুরি বন্ধ হোক, আমরা নিশ্চয়ই চাই। চুরি বন্ধ করার একমাত্র সলিউশন স্মার্ট মিটার না, প্রপার ভিজিলেন্সের মধ্যে দিয়ে যেখান থেকে কোনো জায়গায় এখানে তার দিয়ে করা হয়েছে, এই কত পুজো এটা ওটা হয়, সেখানে মেল লাইন থেকে তার নিয়ে অনেক কিছু হয়। আমি বলছি চুরি বন্ধ, কিন্তু মানুষের উপরে যেন বিদ্যুতের দামের বোঝা না বাড়ে, সেটা গভর্নমেন্ট এনশিওর করুক। সেটা যদি এনশিওর করেন, একটা লোকেরও কাজ যাবে না, সেটা যদি এনশিওর করেন, মানুষকে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনতে হবে না, এটা যদি এনশিওর করেন, তারপরে তারা যা ইচ্ছে তাই করতে পারে। যে সিস্টেম অ্যাডপ্ট করবেন মনে করছেন সেটা করতে পারে, কিন্তু আমাদের অন্য কিছু পয়েন্টই নেই। মিটারটার নাম কি সেটা নিয়ে আমরা কনসার্ন না, মিটারটা সাধারণ মানুষের উপরে বোঝা বাড়াচ্ছে, এটা আমাদের সিরিয়াস পয়েন্ট অফ কনসার্ন। মিটারটা লাগা মাত্র বহু মানুষের কাজ চলে যাবে, এটা আমাদের সিরিয়াস পয়েন্ট অফ কনসার্ন। এই কারণেই আমরা